আসসালামু আলাইকুম। পুরা ভিডিওটা তো দেখবেনই। এর আগে একটু আপনারা জানতে চাইছেন অনেকেই যে ভাই বাড়িতে হচ্ছে মাটি ভরাইলেন, হ্যাঁ মাটি তো না বালু, তো এতে কত টাকা খরচ হয়েছে, হ্যাঁ সেটা আপনাদের জানা দরকার। আপনারা জানতে চাইছেনও, আর আমি বলছিলাম যে আপনাদেরকে বলবো একসাথে। হ্যাঁ, আগে কাজটা করে নিই। আসলে কোনো কাজ না করে কোনো কিছু বলা আসলে ঠিক না, কারণ মানে খরচের পরিমাণ, সময়ের পরিমাণ, এটা আসলে কোনো মানে করা যায় না, মানে আটকে রাখা যায় না। হ্যাঁ, আপনি বলবেন এত টাকা খরচ হবে, যেমন ধরুন বাড়ি যদি কেউ করে না, তখন মিস্ত্রিরা বলে এত টাকা হইলে হবে, পরে দেখা গেল তার সাথে কয়েক গুণ বেশি লাগে। তো ওইরকম আর কি। তো এই জন্য বলি নাই। তো আমাদের এই বাড়িতে মাটি ফেলতে আমাদের এখানে হচ্ছে কতটুকু জমি সেটাও বলে দিই, আপনারা জানতে চান। আমাদের বাড়িতে আমাদের গ্রাম্য ভাষায় বলে করা, হ্যাঁ 7 করা জমি। 7 করা, এটা কাঠার হিসেবে আমি বুঝি না, আমি এটা যেটা জানি গ্রামে আমাদের যেটা চলে সেটা বললাম, করা 7 করা। তো এখানে মাটি ভরাইতে পিছনে সব জায়গায় তো দেখছেন আপনারা, আরও দেখবেন, আমি ভিডিও দেখাবো না, সব জায়গায় মাটি ভরাইছে আলহামদুলিল্লাহ, বালু। তো এখানে হচ্ছে মোটমাট 1 লাখ টাকার মতো খরচ হয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে ওদের খাওয়া দাওয়া, তারপর হচ্ছে ওদের যে বিল ওইটা, মানে ওদের যে কত টাকার কন্ট্রাক্ট হয়েছে সেটা সহ, আর হচ্ছে ওই যে যেখান থেকে বালু আনছি আমরা, যেই ঘের থেকে, মাছের ঘের, সেখানকার যে মালিক, যে ঘেরের মালিক, তাকে দিতে হয়েছে 11,000 টাকা। হ্যাঁ, তো এই সব মিলে হচ্ছে মোটমাট এত টাকা আর কি, বকশিস টকশিস সব সহ আর কি। হ্যাঁ, খাওয়া খরচ, বকশিস, তারপর ওদের যে কন্ট্রাক্টের টাকা ওইটা, আর হচ্ছে ইসার ওই কী বলো এটা, যে ঘেরের মালিকের যে টাকাটা, হ্যাঁ এই টাকা সহ প্রায় 1 লাখ টাকা খরচ হয়েছে। তো আলহামদুলিল্লাহ, তারপরও জাল্লা কাজটা করেছে, কিন্তু এটা 1 লাখ টাকা শুনে সবাই একটু করছে, অনেকেই বলছে যে ভাই এত টাকা লাগে না আসলে। হ্যাঁ, এত টাকা হয়তো লাগে না, কারণ আমার পুরো বাড়ি তো আর 7 করা বাড়ি পুরো তো আর আমি ভরাই নাই। হ্যাঁ, কারণ হচ্ছে আমার বাড়ির 7 করার মধ্যে তো আমার বাড়িটা তো আছে, তাই না? আমার বাড়িটা ধরেন 2 কাঠার উপরে আছে, তাহলে 2 কাঠা কমে গেল। হ্যাঁ, 5 কাঠা বাড়ি, আর ও সরি ভাই, আমি কী বললাম, আমার পুকুর আছে, পুকুর তারপর বাড়ি 7 কাঠার মধ্যেই, তাহলে সেখানে কতটুকু থাকে, ধরেন 3 কাঠা জমি জাস্ট ভরাইছি আমি, 3 সাড়ে 3 কাঠা, বা করা, কাঠা না করা, 3 করা বা সাড়ে 3 করা জমি ভরাইতে এত টাকা লাগছে, সেটা একটু বেশি। হ্যাঁ, যদি 7 কাঠা হইতো তাহলে তো ওটা অনেক বেশি টাকা হইতো। তো এই হচ্ছে কথা, দেখেন পুরো ব্লগটা দেখেন, হ্যাঁ পুরো ভিডিও দেখেন। এই দেখেন, এটা হচ্ছে একটা দেশি মুরগির ডিম, একবারে গরম। গরম কেন, আশা করি আপনারা বুঝতে পারছেন, যারা বোঝার তারা অবশ্যই বুঝবেন। একেবারে পিওর দেশি মুরগির ডিম, কোনো ধরনের ফিট খাওয়ানো না। এটা হচ্ছে ডায়েট করতেছি তো, এখানে নুরজান আগুন ধরাইতে গিয়ে চুলায় একটা পাইলো, এটা হচ্ছে, এটা বই যেখানে আরবি লেখা, নুরজান বললো দেখেন, তাসাউফ। তাসাউফ মানে যতটুকু সম্ভব আমি জানি আত্মশুদ্ধি, মানে অন্তরকে পরিশুদ্ধ করা, অন্তরকে ঠিক করা। সেখানে দেখেন একটু লেখা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া শিখিয়েছেন, সেই দোয়াটা হচ্ছে, হে আল্লাহ, আমার অন্তরে সে পরের টুকু নাই, অন্তরের খেয়ালকে আপনার ভয় এবং আপনার জিকিরে পরিবর্তন করে দিন। এর বৈশিষ্ট্য হলো, যে জিকির করে তার মন কখনো খেয়াল মুক্ত থাকে না। তেরম করেই লেখা, যেমন হে আল্লাহ, এই চিন্তা ভাবনা ও খেয়াল পাল্টে আপনার জিকির ও আপনার ভয়ে পরিবর্তন করে দিন। আর এখন তো আমাদের দেশের মানুষজনই হচ্ছে বিভিন্ন দল, বিভিন্ন হুজুরেরা, হ্যাঁ, কেউ আহলে হাদিস, কেউ হানাফি, কেউ বলে জিকির করা যাবে না, কেউ বলে জোরে জিকির করা যাবে না, কেউ বলে মোনাজাত ধরা যাবে না, কত যে কিছু। মানুষ যে আল্লাহর পথে একটু থাকবে, হ্যাঁ একটু মোনাজাত ধরে আল্লাহর কাছে কান্নাকাটি করবে, তারপর হচ্ছে একটু জিকির করবে, সেগুলোর মধ্যে বিভিন্ন ইহুদিদের এজেন্ট দ্বারা, সব হুজুরটা হুজুর না, অনেক হুজুরই হচ্ছে এজেন্ট। হ্যাঁ, তো ওরা হচ্ছে প্যাঁচ লাগাইয়া দেয়। হ্যাঁ, দেখা যায় যে এই দেশের মানুষ খুবই সুন্দরভাবে ইবাদত করতেছে, তাহলে একটা প্যাঁচ ঢুকিয়ে দিল, আইসা বললো যে এটা হাদিসে নাই, এটা এখানে নাই, এটা ওখানে নাই। আচ্ছা, আল্লাহর নাম ডাকতেছে, এটা অন্যায় করতেছে, এই তো, তো অন্যায় করতেছে, এখন ডাকাই বন্ধ হয়ে গেল, তা খুব ভালো হয়েছে না? হ্যাঁ, ভালো হয়েছে শয়তানের জন্য। কারণ আপনি আগে জিকির করতেন, এখন আর জিকিরই করেন না। হ্যাঁ, চিন্তা করেন, জিকির জোরে জিকির নাই, জোরে জিকির কি আপনি চিল্লে চিল্লে এলাকা ফাটাই দিবেন না?
হ্যাঁ, আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু জোরে যদি আপনি জিকির করেন, সেটা যদি অন্যায় হয়, সেটা যদি খারাপ হয়, তো পরে দেখা গেল মানুষ জিকির করতে মানে একটা শয়তানের সুযোগ পেয়ে এর মধ্যে ঢুকে গেল, জিকির আর করা লাগবে না। পরে দেখা গেল জিকির করো না। আপনি চিন্তা করেন একবার ভাই, আপনি আমি কয়বার জিকির করি? হয়তো আমরা অনেকে করি, কিন্তু সবাই কি করি? বিভিন্ন কাজে আমরা ভুলে যাই। এইসব প্যাচ লাগানোর কারণে আমাদের কাছে আর যৌক্তিক মনে হয় না বিষয়গুলো। আশা করি আপনারা বুঝতে পারছেন। এইসব প্যাচ বাদ দিয়ে আল্লাহকে ডাকুন। হ্যাঁ, অন্তরে আল্লাহর নাম ছাড়া বেশি বেশি আল্লাহর নাম যেন থাকে অন্তরের মধ্যে, এটা চেষ্টা করা উচিত। এই নামাজে পর মনে ধরা যাবে কি যাবে না, এসব বাদ দিয়ে দিই। হ্যাঁ, হচ্ছে হালকা গরম পানিতে লেবু দিয়ে, এটা অনেকেই বলতেছেন যে এটা নাকি ঠিক না। আমি এটা জানি না ভাই ঠিক কিনা, কিন্তু আমি এটা তো বোধহয় উপকার পাচ্ছি আলহামদুলিল্লাহ। আর হচ্ছে ডায়েট করার ফলে, না খেয়ে থাকার ফলে আমার অনেক বড় একটা উপকার হয়েছে, সেটা হচ্ছে আর সরিষার তেল খাওয়ার ফলে হয়তো বা আল্লাহ পাক ভালো জানে, আমি তো সয়াবিন খাই না, একটা বিশাল উপকার হয়েছে। সেটা হচ্ছে আমার গ্যাস্ট্রিকের সমস্যা প্রায় নাই বললেই চলে, ঠিক না? আগে আমি প্রত্যেক বেলায় খাবার খাওয়ার আগে আমার গ্যাস্ট্রিক ট্যাবলেট খাইতে হতো। আমার মনে হতো কি মানে একটা অভ্যাস হয়ে গেছিলো, মনে হয়তো আমার মানে আমি খাবার খাইতে পারবো না, কেমন অস্বস্তি লাগতেছে। হ্যাঁ, কিন্তু এখন ধরেন প্রায় 3 মাস হয়ে যেতেছে আমি গ্যাস্ট্রিক ট্যাবলেট মনে হয় 3 মাস মনে হয় এক পাতাও খাই নাই। আর প্রতিদিন ধরেন যে 3টা 4টা করে খাইতাম, আর ধরেন 2 দিনে 1 পাতা খাইতাম, আর সেখানে 3 মাসে 1 পাতা খাই নাই। আলহামদুলিল্লাহ। এমনকি গ্যাস্ট্রিক ঘরে পড়ে আছে, হ্যাঁ পড়ে আছে একবার অবস্থা। আলহামদুলিল্লাহ। কোন কারণ হয়েছে সেটা জানি না, কিন্তু আমি এইভাবে আমি একদিন আপনাদের সব বলবো না, আর ওজন কমুক, হ্যাঁ সাকসেস হতে পারলে আপনাদেরকে সব খুলে একদিন একটা ভিডিওতে বলবো ইনশাল্লাহ। এখন দেখেন ডিম খাইতেছি কি, আমরা একটু উঠে একটু সামনে আনতে পারবা? তেল ছাড়া শুধু পানির মধ্যে, হ্যাঁ ডিমটা ছেড়ে দিয়ে তারপরে ইয়ে করতেছি গোলমরিচ দিয়ে। আজকে একটা আম খেতে মনে হয়েছিল ডায়েটের মধ্যে, একটা আমের দাম 100 টাকা, এই এতটুকু। এই আমটার দাম 100 টাকা। পরীক্ষা মানে বন্যার মতো একটা বাতাস আসতেছে আর কি, অনেক ঠান্ডা বাতাস, ঠিক না নুরজান? একেবারে ঠান্ডা বাতাস, সব পাখিরা উড়ে যেতেছে। আপনি দেখলেই বোঝা যায় আমাদের ওই জিটা উড়ে যেতেছে, কিন্তু ওই দেখেন ওখানে যে আমরা প্যারা দিছি না, সেই প্যারা উড়ে গেছে। কি পরিমাণ বাতাস, প্যারা উড়ে যাচ্ছে, উড়ে উঠতেছে এখন। বাবা আপনারা এমকে দেখেন না যে একটু এলোমেলো থাকতেছে, এর কিছু কারণ আছে, কারণ আমরা ওরা গুছিয়ে এখন রাখতেছি না আর কি। আপাতত প্রচণ্ড দুষ্টামি করতেছে খালি। আর আমার কথা তো ভাই আসলে কি, আমি জানি না যে আপনার সন্তানকে বাসায় অনেক কি একবার মানে ভালো পোশাক, তারপর হচ্ছে একবার গুছায় রাখেন কিনা এরকম করে ভাই, মানে আমি জানি না। মানে আমরা মধ্যবিত্তদের মধ্যে এরকম করে একবার ঘরের মধ্যেই যে গোছায় রাখে, গ্রামে যে গোছায় রাখে, এটা আমি দেখি না এখন পর্যন্ত। আমার দেখা মতো দুজন দেখছো যে গ্রামের পোলাপান একবারে গুছাইয়া ভালো প্যান্ট শার্ট পরে সুন্দর করে বা ভালো পোশাক পরে মাথা আশ্রয় রেখে দেয়, এরকম আমি দেখি নাই। হ্যাঁ গেঞ্জিও দেন, আপনার গেঞ্জি পরতেই চায় না, এখনো নরম আছে কিছু জায়গা থেকে, সব জায়গায় না। বাড়তে গেলাম। কোথায় গেলা? বলো বাড়িতে। আচ্ছা যাও। তো এটা আমি বললাম, আসলে আমি দেখি না এরকম। হ্যাঁ, হয়তো বা অন্য গ্রাম হইতে পারে, কিন্তু আমাদের গ্রামে সব বাচ্চারা এরকমই। হ্যাঁ, একটা বাচ্চা এরকম নাই যে একবারে খুব সুন্দর করে গোছায় থাকে, আমি জানি না ভাই, আমি দেখি না এখনো। এই জন্য বললাম আর কিছু মনে করবেন না, আপনারা দেখলেও জানাবেন। হ্যাঁ, শহরে এটা পসিবল। আপনারা দেখছেন আব্রাহিম যখন আমরা ঢাকা ছিলাম তখন কেমন ছিল, তাই না? এখন এটা যে সোজা করবো, আমার তো মাঝে মাঝে মনে হয় এরকম থাকুক, কিন্তু থাকলে রিক্স আছে, ভেঙে যেতে পারে। থাকলে ভালো লাগবে, ধারে ধারে আম পারতে পারতাম। আচ্ছা হ্যাঁ বাবা, থাক তুমি ধরে না, তুমি কি পারবা? তুমি পারবা? খাও ধরে লাগাছে করো না। আমি তো কই এরকম করে একবার গাছের মধ্যে ঢুকে আম পারতে পারতাম। যাক সমস্যা এই বিশ্ব শুরু হয়েছে, বিশ্ব শুরু হয়েছে, বড় বড় ফটাফট। আব্রাহিম দুষ্টুমি করে না বাবা।
এখান থেকে শক্ত, তো দেখেন এখান থেকে পাঠাবে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ শুকরিয়া। হ্যাঁ, এখন কথা হচ্ছে নুরজান, কি করো আপনি দেখো আপনি দুষ্টি করতেছে, কথা বলব করে পোলাপান টিউশনি করাই, ওরা হচ্ছে আসলে আব্রাহিম খালি ওদের সাথে খেলতে চায়, এগুলো সমস্যা। না খেললে কান্নাকাটি করে খালি, বলে আমার সাথে খেলে না, আমার সাথে খেলে না। বৃষ্টি পড়তেছে হালকা, বরাবর ফোটা পড়তেছে, আকাশের অবস্থাও ভালোই, মেঘ আছে অনেক। আল্লাহ, এই জায়গায় হাঁটতেছি, আল্লাহ পাকে শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। আল্লাহ এই জায়গায় হাঁটাইতেছে, আল্লাহ শুক্রিয়া। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।